মর্নিং এভরিওয়ান, এখন 10টা বাজে। এই ব্লগটা স্টার্ট করলাম। এই চা খাচ্ছি, চাটা খেয়ে কাছে জল দিতে যাব। কাছে জল দেবো। আজকে একটু বৃষ্টিটা কম, কিন্তু তাও গরমটা কাটছে না, প্রচণ্ড পরিমাণে গরম। যাই হোক, যাবো এখন একটুখানি। এই আমার পরোটা আলু ভাজা খাচ্ছি। এই আমার সকালে ব্রেকফাস্ট, পটল ভাজা, ডিম সেদ্ধ, রুটি, এই খাচ্ছি সকালে ব্রেকফাস্ট। এবার আমি গ্যাসটা ধরাবো। ধরিয়ে মাংসে তেল দেব। এই মাংসটার মধ্যে তেল মাখাবো। আপনারা চাইলে সরষের তেল দিয়েও করতে পারেন, আমি সাদা তেল দিয়েও করছি, সাদা তেল দিয়েও হয়। এবার কুচনো পেঁয়াজগুলো দেব। এই যে কুচনো পেঁয়াজগুলো কেটেছি, এগুলো কেটেছি দিয়ে দেবো। লঙ্কার হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে এবার এটা গরম হতে দেবো। আদা দেবো একটু বেটে। এবার আমি তেলটা দেব। তেলটা প্যানের মধ্যে বেশি একটু অনেকটাই তেল লাগবে। এবার দেওয়ার পর একটু চিনি দেব। চিনি দিলে কি হয় জানেন তো, কালারটা ঠিকঠাক হয়। এবার চিনি দেব, বেশি না, কালারের জন্য চিনি দেওয়া হচ্ছে। এবার এই যে রসুন একটু ইয়ে করে রেখেছি বেটে, এইটা মাংসের মধ্যে দিয়ে দিলাম। রসুনটা, এই রসুনটা মাংসের মধ্যে দিয়ে দিলাম। আদাটাও দিয়ে দেবো, এই যে আদাটা কুড়ে রেখেছি, আদাটাও দিয়ে দেবো। দিয়ে ওর মধ্যে মাংসটাকে বেশ কখন ম্যারিনেট করে রাখতে হবে। নুনটা এখন দেবো না, নুনটা পরে দেবো। অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রাখতে হবে। এবার আমি আলুটা দিয়ে দেবো ভাজতে। আলুটা একটু ভাজা, আলু গোটা গোটাই থাকবে। এটা খাসির মাংসের মতন খেতে হয়, মুরগির মাংস খাসির মাংস করে খেতে হয়। এটা হতে থাকুক, ফিরে আসছি। আলু ভাজাটাও হয়ে গেছে। এবার আস্তে আস্তে করে নামিয়ে দেবো। এবার এলাচ দেবো একটুখানি। যাত্রী জয়িত্রী সব আছে, দিয়ে দিলাম। এবার এখানে কুচনো পেঁয়াজটা দিয়ে দেবো। কুচনো পেঁয়াজ দিলাম, একটা তেজপাতা চিড়ে দিয়ে দেবো।
এই তেজপাতাটা ছিঁড়ে দিয়ে দিলাম। এবার এটা হতে থাকবে। এটা হতে থাকুক, ফিরে আসছি। ও টমেটোটা দিয়ে দেবো কিছু কিছু করে। টমেটোটা কুচি কুচি করে দিয়ে দেবো। টমেটোটা ধোয়া আছে, কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। কালারটা ভালো আসে আর কি। এবার এটা হতে থাকো, ফিরে আসছি। এবার আমি মাংসগুলো দিয়ে দিয়ে একটু কষবো, তারপরে লাস্টে একটু দই দেবো। মাংসের থেকে যা জল উঠবে সেই জলেই আমি কি করছি। একটু হলুদ দেবো, সামান্য একটু হলুদ লাগবে। হতে থাকে, ফিরে আসছি। আলুগুলো এবার দিয়ে দেবো। একটু টক দই দেবো, টক দইয়ে হয়ে যাবে মাংসটা। টক দই আর একটু জল দেবো, ব্যাস হয়ে যাবে। এবার টক দই ঢেলে দিলাম। টক দই অনেকক্ষণ জল বেরিয়ে যাবে। এবার আমি এটা হতে থাকুক কষানো, তারপরে ফিরে আসছি। এবার লবণটা দিয়ে দেবো। লবণ দেওয়া হয়নি, এই যে লবণটা দিয়ে দিলাম। এবার নাড়া দেবো। এবার সামান্য একটু জল দিয়ে সিটি দেবো। এইটুকু জলটা দিয়ে দিলাম। একদম খাসির মাংসের মতন খেতে হয়। সামান্য আগে একটু গরম মশলা দেবো। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। আপনারা বাড়িতে এরকম ট্রাই করবেন, অসাধারণ লাগে খেতে। এবার এটা হবে সিটি, দুটো সিটি পড়লে, আরেকটা সিটি পড়লে নামিয়ে দেবো। দিয়ে দিলাম। নামিয়ে দেবো। এই মাংসটা পুরো খাসি মাংসের মতন খেতে। এবার সিটিটা আস্তে আস্তে বন্ধ হবে, তাড়াতাড়ি খুলে যাবে। ঠান্ডা হতে তো দেখো প্রেসারটা খুলেছি, খোলার পরে দেখো কি সুন্দর কালার, কালারটা কি সুন্দর। এবারে একটু এলাচ দেবো, দারুণ খেতে হয় এটা। এবার একটু গরম মশলা দেবো, দিয়েছি একটু ঘি দেবো। দিয়ে এবার একটু নাড়া দেবো। পুরো খাসি মাংস, আলুগুলো গোটা গোটা রয়েছে। কালারটা দেখেছেন?
অসাধারণ অসাধারণ মাংসের কালারটা। মুরগির মাংসই মনে করবে খাসির মাংস খাচ্ছি। আপনারা এরকম ভাবে ট্রাই করবেন। আপনারাও বাড়িতে এরকম ভাবে ট্রাই করবেন, খেতে খুবই ভালো লাগে। একটু ঝোল খেয়ে দেখবো। ঝোল আলুটা বেশ সুন্দর হয়েছে, জুসি জুসি আলু হয়ে গেছে। অসাধারণ হচ্ছে মাংসটা। এই দেখুন কালারটা, দেখেছেন বন্ধুরা? কালার কি গো, খাসির মাংসর ফেল। এবার এটা খেয়ে দেখবো। আহ, দারুন দারুন, পুরো খাসির মাংস। পুরো সুন্দর লাগবে। আমার ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। নতুন বন্ধু পুরনো বন্ধু সবাই দেখবেন, কমেন্ট করবেন। দারুণ হয়েছে, দারুণ। ও হেভি। দারুণ, সুপার। আমাদের ভাত হয়েছে, তারপরে মায়ের এই মাছের ঝোল, তারপরে এই আমের টক, কাটা চচ্চড়ি রয়েছে, উচ্ছে ভাজি, শাক ভাজা, শাক ভাজা। এখন আমি খেতে বসবো। ও মায়ের স্যুপ, এই উচ্ছে ভাজা আর শাক দিয়ে ভাত খাচ্ছি।